এমন গরিব বাবা আছে নিজে কাপড় কেনার সময় হয় না, বাচ্চাদেরকে কাপড় কিনে দেয়। আমাদের দেশের মধ্যে আরো কিছু এতিম আছে, ওই এতিমগুলা ঈদের দিনে কত এতিম আছে ঈদের কাপড় কিনতে পারে না, বাড়িতেই যায় না, মা নাই বাবা নাই, এমন কিছু এতিম আছে এতিমখানার মধ্যে দিন কাটায়। আমি গত বছর ঈদের দিনে বিকাল বেলা আমার গ্রামের বাড়ি থেকে একটু শহরের বাড়িতে আসছিলাম, আমার বাসাতে আসছিলাম একটা কাজী। আমাদের হবিগঞ্জেও কয়েকটা এতিমখানা আছে বাজার। আমার গাড়িটা যখন এতিমখানার সামন দিয়া নিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখি মাদ্রাসার ভিতরে কয়েকটা ছেলে দৌড়াদৌড়ি করে। আরে ঈদের দিন তো মাদ্রাসা বন্ধ হওয়ার কথা, ছুটি হওয়ার কথা, এই বাচ্চাগুলা কারা, এরা দৌড়তেছে কেন? গাড়িটা থামাইয়া আমি এতিমখানার গেটের কাছে গেলাম, একটা ছাত্রকে ডাক দিলাম, একটু এদিকে আসো। যখন ডাক দিলাম বাচ্চাটা খেলা বাদ দিয়া দৌড় দিয়ে আমার কাছে আসছে, কই হুজুর গেট খুলবো নাকি? আমি কই খুলতে হবে না। কি ব্যাপার, আজকে না ঈদের দিন, তুমি কি বাড়িতে যাও নাই? বাচ্চাটার দিকে মনটা বেজার হয়ে গেছে। আবার বাবাজিরা, ওই বাচ্চাটা টপ টপ করে চোখের পানি ঝরতেছে। আমার কাছে মনে হইল যে তার বুক ফাটা কান্না আসতেছে, অনেক চেষ্টা করতেছে কান্নাটাকে চাপ দিয়া রাখতে, কিন্তু পারে না। জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তোমার চোখে দিয়া পানি ঝরতেছে? কয় হুজুর আমার তো মাও নাই বাবাও নাই, একটা মানুষ খবর নেওয়ার মতো নাই। ঈদের দিনে মা বাচ্চাদেরকে কত সুন্দর করে পিঠা বানায়া খাওয়ায়, সেমাই রান্না করে খাওয়ায়। এতিমদের দরদি হওয়ার মতো এমন কোন লোক নাই। গরিব মাও যদি হয় দেখবেন ঈদের দিনে অন্যের কাছ থেকে যাকাত ফিতরার টাকাই না হইল বাচ্চাদের জন্য সেমাই নুডলস পাক কইরা খাওয়ায়, মায়ের হাতের পিঠা বানায়া বাচ্চারে খাওয়ায়। কিন্তু এই সমাজের মধ্যে এখনো কিছু এতিম আছে রে, ঘরে মা বাবা না থাকলে এতিমগুলা এতিমখানায় ঈদের দিন কাটায়। আমি বাচ্চাটারে জড়াইয়া ধরলাম, আমি বললাম হুজুরকে যদি বলি তুমি আমার বাসায় যাইবানি? কয় না হুজুর আপনি চলে যান, আমরা হুজুরের বাড়িতে গিয়া ঈদের সেমাই খাই আসছি। মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের বাসায় নাকি মিষ্টান্ন পাক করা হয়েছে, বাচ্চাগুলাকে হুজুর ছেলের আদর দিচ্ছে, মায়ের আদর দিচ্ছে, বাবার আদর দিচ্ছে, মায়ের আদর দিয়া ওই বাচ্চাদেরকে এতিমখানার হুজুরে দেখাশোনা করে। এ যুবক, আমরা তো অনেক সময় বাবার হোটেলে যারা খাই, আমরা বাবার দুঃখ বেদনা বোঝার চেষ্টা করি না, কিন্তু বাবা নামক বট গাছটা যেই দিন মাথার উপর থেকে হারিয়ে যায় রে, প্রত্যেকটা সন্তানই তখন হারে হারে বুঝতে পারে একটা বাবা সংসারে না থাকলে যে কত কষ্ট কইরা সংসারটা চলে। অনেক যুবক বাবার হোটেলে খাওয়ার কারণে আমরা সংসারের দরদ বুঝি না। দেখবেন টাকার জন্য বাবারে থ্রেট মারে, টাকার জন্য মারে থ্রেট মারে, অনেক সময় টাকা পয়সা না দিলে ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। এমন সন্তান এই দেশে আছে না নাই? এ যুবক, যেই দিন বাবা নামক বটগাছটা মাথার উপর থেকে হারাইয়া যায়, ওই দিন বুঝতে পারবা যে বাবা হারা সন্তানগুলা কত কষ্টে দিন কাটায়। বন্ধুরে, 26টা বছর যাবত বাবার মুখটা দেখি না। সংসার এখন নিজে চালাতে হয়, সংসারে খরচ পাতি করতে গিয়ে এখন বুঝি যে একটা সংসার চালাইতে কত কষ্ট হয়। আমার বাবা না জানি কত কষ্ট করছে। আমি এত এত টাকা ইনকাম করেও যদি সংসার চালাইতে আমার এই অবস্থা হয়, আমার বাবার ঔরসত চারটা ছেলে 2টা কন্যা সন্তান, মোট আমরা 6টা ভাই বোন ছিলাম। আমি চিন্তা করি আমার যদি এমন কষ্ট হয়, আমরা 6টা ভাই বোনরে মানুষ করতে যাইয়া আমার মা বাবার কতই না কষ্ট হয়েছে। এই জন্য যুবক,
আল্লাহর ওলিদেরকে মহব্বত করবা, মাতা পিতার খেদমত করবা, তাইলে দেখবা বান্দা থেকে আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করবে। ঈদের দিন আমার খাজা গরিবে নেওয়াজ নতুন কাপড় পরলেন, ঈদগাহর ময়দানে যাবেন ঈদের নামাজ পড়ার জন্য। এমন সময় খাজা বাবা যখন ঈদগাহর উদ্দেশ্যে রওনা হইলেন, রাস্তা দিয়ে যখন হাঁটতেছে, হঠাৎ করে খাজা গরিবে নেওয়াজ দেখতে পান রাস্তার পাশে একটা ইতিম ছেলে চোখের পানি ছাইরা হাউমাউ করে কান্না করতেছে। ওই ছেলেটার বয়স 12 কিংবা 13। ঈদের ময়দানে, ঈদগাহর ময়দানে নামাজ পড়তে যায় না। আমার খাজা বাবা কয়েকজন মানুষ নিয়ে তার কাছে গেলেন। হে ভাই, তুমি কান্দো কেন? তোমার মনে এত কষ্ট কেন? ছেলেটা ডাক দিয়া কয়, আমার মাও নাই, বাবাও নাই, আমি রোজগারও করতে পারি না, এই জন্য নতুন কাপড় আমি কিনতে পারি নাই, এই জন্য ঈদগাহর ময়দানে যাব না। এতিম ছেলেটা কান্না করতেছে, চোখের পানি যখন ফালাইয়া দিল, আমার খাজা গরিবে নেওয়াজ চিন্তা করলেন, আমি মঈনুদ্দিন তো এখনো বেঁচে আছি, আমার গায়ে যদি নতুন পোশাক থাকে, বাচ্চাটার গায়ে যদি কোনো পোশাক না থাকে, এতিমের গায়ে যদি পোশাক না থাকে, আমি মঈনুদ্দিন কেমনে এই পোশাক পরে ঈদগাহে যাই? এ বন্ধু দেখো আমার খাজা বাবা কেমন খাজা, তিনি কেমন গরিবের বন্ধু দেখো রে ভাইরা। সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিন গায়ের পোশাকটা, নতুন পোশাকটা টান দিয়া খুলে ফেললেন। গায়ের পোশাকটা টান দিয়া খুলে ফেললেন, নতুন জামাটা ওই এতিম ছেলেটার গায়ের মধ্যে খাজা বাবা পরাইয়া দিলেন। क्या तुमको बताओ कितनी मकबूल नजर है ख्वाजा, सच पूछो तो मेरी दिल में मेरी जान जिगर है ख्वाजा, मेरी निगाहों में ख्वाजा का जलवा, ख्वाजा का जलवा अजीब है और कल भी रहेगा। नग़मे मुबारक लब पर ख्वाजा पिया का, ख्वाजा पिया का अजीब है और कल भी रहेगा। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হইতেছে? রাগ করতেছেন? ভাইয়ের আমার, এত কষ্ট আপনাদেরকে দিতাম না, কিন্তু আপনাদের অবস্থা দেখলে মাহফিল আরো 2 ঘন্টা আগে শেষ করার কথা, কিন্তু চোখে যদি নাও দেখি, কানে শুনছি, মহিলা প্যান্ডেলে আমার মা বোনদের জায়গা হইতেছে না। একজনের ফিটে ধাক্কা দিয়ে আরেকজন বইছে, আর আমরা জায়গাগুলা খালি রাখছি, বউ আর মানুষ নাই, আর হেরার বউ আর জায়গা নাই। পার্থক্যটা এখানেই, আমরাও আল্লাহর বান্দা, হেরাও আল্লাহর বান্দি, ঠিক না ঠিক? তো আল্লাহর বান্দিরা এমন ভাবে প্যান্ডেলটা পরিপূর্ণ করছে, আমি শুনছি যে মধুরসাকে মৌমাছি যেরকম বেষ্টন করে বসে থাকে, আমার মা বোনগুলা মহিলা প্যান্ডেলে মৌমাছির নিয়ে বসে আছে। এত সুন্দর ডিসিপ্লিন, কারো সঙ্গে কারো কোনো সাক্ষাৎ নাই, তাদের প্যান্ডেলে তারা। কিন্তু পুরুষ ভাইরা অনেকেই ব্যস্ততার তাগিদে কেউ শীত ডরাইয়া বাইর গেছে, কেউ রাস্তা দিয়ে গুইরা বুট বাদাম খাইয়া সময় নষ্ট করতেছে। আবার আল্লাহর খাস বান্দা যারা, এরা এখনো বইসা আছে যে কোন সময় মুনাজাত হবে, আমিন আমিন কইয়া কানবে। কারণ হাতের 5 আঙ্গুল যেমন সমান না, অনেকের মন মানসিকতাও সমান না, ঠিক না ঠিক? দরবারে কিন্তু হরেক রকমের লোক আসে, কেউ আসে খালি গুরবার লাগে যে মানুষ কতলিছে একটু দেখি, আবার কেউ কেউ আয়া দেখি দোকান কতলি বইছে, আবার কেউ আসে যে সারাক্ষণ আমি পিসা হুজুরের রুহানি ফয়েজ নেওয়ার জন্য
আমি বসে থাকবো যে কোন সময় ফয়েজটা আসে, আমি যেন এটা থেকে বঞ্চিত না হই। এই জন্য কিছু কিছু প্রেমিক পাগল আছে, সারাক্ষণ প্যান্ডেলে বসে থাকে, একমাত্র ইস্তেঞ্জার প্রয়োজন হলে উঠে, আর না হলে পুরাটা সময় মাহফিলে বসে থাকে। ঠিক না ঠিক? তো আপনাদেরকে দেখেও এখন মনে হইতেছে, বৈশাখ মাসে দেখছি খোলার মাঝে ধান রাখলে গৃহস্থেরা বাতাসের অপেক্ষা করে, বাতাস আইলে দান দিয়ে লাড়লে সুসাডি আলগা হয়, আর সারি দান গুলা এক জায়গায় পড়ে থাকে, পুষ্ট দান গুলা। তো আপনাদেরকে দেখেও আমার মনে হইতেছে যে সুসা মুসা যেটা আসিন ইটা খাইয়া সব সাফ হয়ে গেছে, বাস্কার হয়ে গেছে। এখন যারা বসে আছেন এইগুলোই সত্যিকারের খাসল খাস প্রেমিক, এরাই আল্লাহকে খুশি করার জন্য আসছে, নবীর মোহব্বত পাওয়ার জন্য আসছে, খাজা বাবার দিদার পাইতে আসছে, আল্লাহর ওলির রুহানি তাওয়াজ্জুহ নিতে আসছে। কথা কোন ঠিক না ঠিক? আর কিছু সময় বসতে রাজি আছেন তো সবাই? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, নবী শাফি মাওলানা মুহাম্মদ, নবী মাওলানা। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার যেটা বলতে চেয়েছিলাম, আমার খাজা বাবা গরিবের বন্ধু। দেখেন নিজের গায়ের পোশাকটা খুলিয়া, নিজের গায়ের পোশাকটা খুলিয়া ওই এতিম ছেলের গায়ের মধ্যে পোশাকটা পরাইয়া বললেন, ভাই এখন তুমি ঈদগার ময়দানে চলো। খাজা গরিবে নেওয়াজ নিজে পুরাতন কাপড়টা গায়ে দিলেন। ঈদের দিনে খাজা গরিবে নেওয়াজ ওনার পুরাতন জামাটা গায়ের মধ্যে দিয়া নতুন জামাটা দান করলেন সেই এতিম ছেলেকে। এতিম ছেলের গায়ে নতুন পোশাক পরাইয়া খাজা বাবা বললেন, যাও ভাই এবার তুমি চলো ঈদগার ময়দানে যাও। ওই ছেলেটাকে সাথে নিয়ে খাজা গরিবে নেওয়াজ ঈদের নামাজ শেষ করিয়া আবার তাকে নিজের হুজরাতে নিয়ে আসলেন। আনার পরে তাকে পেট ভরে খাজা গরিবে নেওয়াজ খাওয়াইলেন। খাওয়ানোর পরে ওই ছেলেটার হাতের মধ্যে নজরানা দিয়ে বললেন, ভাই এখন তুমি যাও, তোমার যে কোনো প্রয়োজন লাগুক না কেন আমি মঈনুদ্দিনের দরজা তোমার জন্য 24 ঘন্টা খোলা। আমি মঈনুদ্দিনের দরজা তোমার জন্য 24 ঘন্টা খোলা, তোমার যখন প্রয়োজন হয় তুমি চলে আসবা। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই হলো আমার খাজা বাবার শান। তিনি গরিবদেরকে ভালোবাসতেন, গরিবদেরকে পছন্দ করতেন, আর আল্লাহর ওলিগণের দৃষ্টি যেই দিকে যায় এই দিকটাই সুন্দর হয়ে যায়। আল্লাহর ওলিগণের চোখ দিয়া যার দিকে তাকান তার অন্তরটা মোমের মতো গলে যায়। কথা কোন ঠিক না ঠিক? খাজা গরিবে নেওয়াজ তার দিকে ইমানি দৃষ্টি দিলেন। আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজ ওই ছেলেটার দিকে ইমানি দৃষ্টি দেওয়ার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার কাশফুল কুলুব করে দিছে, অন্তর চক্ষুটা খইলা দিছে। ওই ছেলেটাও দেখা যায় খাজা গরিবে নেওয়াজের সান্নিধ্যে আইসা সেও আল্লাহর বন্ধু হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। জুড়ে কি সুবহানাল্লাহ বলবেন না? কয়টা কারামত বলবো, সারা রাত যদি খাজা গরিবে নেওয়াজের কারামত গুলা বর্ণনা করি তারপরও শেষ করা যাবে না। বন্ধুরা আমার, বাবাজিরা, গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমির অভিমুখে যখন চলাফেরা করতেছেন তিনি নীরবে নিস্তব্ধে চলতেন, কোনো হইচই করে চলতেন না। আমার খাজা বাবার জীবনী পড়ে দেখলাম অনেক সময় আমরা দল বেঁধে অনেক লোক সমাগম নিয়ে অনেক জায়গায় যায়, কিন্তু খাজা বাবা সব সময় নীরবে নিস্তব্ধে চলাফেরা করতেন। আল্লাহু আকবার। তিনি হুপুর করতেন না, তাড়াহুড়া করতেন না, তিনি খুব কঠোর রেওয়াজত বন্দেগীতে মাশগুল ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো খাজা গরিবে নেওয়াজ রাস্তার হক আদায় করে আজমির অভিমুখে যখন তিনি হাঁটতেছেন, হঠাৎ করে তিনি দেখলেন অনেক সুন্দর একটা বাগান দেখা যায়, অনেক সুন্দর একটা বাগান, যেটাকে অনেকে রিসোর্ট বলে। বাগানের পাশে অনেক সুন্দর একটা পানির হাউস। পানির হাউসটা দেখে আমার খাজা বাবা তিনি এই বাগানের ভিতর প্রবেশ করলেন। সুন্দর ফটফটে পানি, এই পানি দেখে খাজা বাবা এই পানি দিয়ে তিনি গোসল করলেন, ওযু করলেন।
সুবহানাল্লাহ কইতেন না? এই হাউজের পানি দিয়ে আমার খাজা বাবা গোসল করলেন, ওযু করলেন। তারপরে খাজা গরিবে নওয়াজ এই হাউজের পাশে দাঁড়িয়ে কিবলামুখী হইয়া তিনি 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করলেন। 2 রাকাত নফল নামাজ তাহিয়াতুল ওযু। আমরা তো অনেকে ধারণা করি যে মনে হয় জুমার দিনেই খালি তাহিয়াতুল ওযু পড়তে হয়, আর অন্য দিন মনে পড়তে হয় না। না, যতবার ওযু করবেন, সুফিগণ সাধকগণ তারা যতবার পবিত্রতা অর্জন করতেন, তার শুকরানা স্বরূপ তারা 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করতেন। সুবহানাল্লাহ কোন? কারণ আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হইছে ঈমানের অঙ্গ। ঠিক কিনা বলেন? পবিত্রতা হইছে ঈমানের অঙ্গ। তো খাজা গরিবে নওয়াজ তিনি পবিত্রতা হাসিল করলেন। কইরার পরে তিনি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করলেন। সুবহানাল্লাহ কোন? এরপরে আমার ভাইয়েরা, আমার খাজা বাবা পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, এই সমাজের মধ্যে কিছু কিছু বেয়াদব বলে চিশতিয়া তরিকা ধারণ করলে নাকি নামাজ লাগে না, রোজা লাগে না। নাউজুবিল্লাহ করুন। এগুলা হচ্ছে বেয়াদব। এরাই চিশতিয়া তরিকার কলঙ্ক করে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, চিশতিয়া তরিকার পালন করতেছেন ফকির আলী হোসেন আমজাদ পীর সাহেব। কই উনি তো নামাজ কাজা করে না। আমি আজকে বললাম যে হুজুর, আপনি তো নতুন বিল্ডিং বানিয়েছেন, এখন তো বাজারে থাকার দরকার নাই, আপনি তো চাইলে এখানে থাকতে পারেন, এত সুন্দর আরামের জায়গা, নতুন বিল্ডিং বানিয়েছেন, এখানে থাকতে পারেন, ওইটা তো ছেড়ে দিল সারে। আমার কয় না ভাই, ছাড়তাম না। কারণ বলতেছে ফজরের নামাজটা না হয় এখানে পড়লাম, ফজরের নামাজটা না হয় এখানে পড়লাম, কিন্তু বাকি ওয়াক্তের নামাজগুলা তো এখানে আইসা পড়া, বাজারে ব্যবসা বাণিজ্য কইরা এখানে আসা সম্ভব না। তো এই জন্য বাজারে তো নামাজটা পড়তে হয়, যেই কারণে রুমটা থাকলে অনেক মানুষ কথাবার্তা বলবে, যেই কারণে রুমটা ছাড়তাম না, ওইখানে থাইকা নামাজটা অন্তত পড়া যায়। চিন্তা করে দেখেন, তরিকতের খাস প্রেমিক জামাতের সহিত বাজারের মসজিদে নামাজ পড়ার জন্য বাজারের রুমটা তিনি ছাড়বে না। কারণ অনেক সময় উজুর প্রয়োজন আছে, পবিত্রতার প্রয়োজন আছে, সারাটা দিন তো বাজারের মধ্যে অবস্থান করতে হয়। এই জন্য আমার একটা সেফ জায়গা হলে সেখানে গিয়ে উজুটা করে মসজিদের মধ্যে জামাতে নামাজটা পড়া যায়। আর খন্নাসের দলেরা কয় চিশতিয়া তরিকার মধ্যে থাকলে বলে নামাজ নাই, রোজা নাই, এগুলা হচ্ছে ভণ্ড, এদের সাথে কোনো আমাদের সম্পর্ক নাই। ঠিক না ঠিক? আমার খাজা বাবার জীবনী পড়ে দেখেন, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তিনি নফল বন্দেগী করতেন, তাহাজ্জুদ পড়তেন। কারণ ফরজে কোন সময় খাজা গরিবে নওয়াজ মাটি থেকে শূন্য 1-1.5 হাত উপরে, কোন সময় দেখা গেছে খাজা গরিবে নওয়াজ মাটি থেকে শূন্য 1-1.5 হাত উপরে। ভাইয়ের আমার, এটাকেই বলা হয় মেডিটেশন, মুরাকাবা, এটারই বলা হয় মুশাহাদা। আল্লাহর ওলি যারা হয় তারা গোপন ইবাদতের মাধ্যমে হয়। লোক দেখানো ইবাদত করে কেউ আল্লাহর ওলি হতে পারে না যদি তার মধ্যে গোপন ইবাদত না থাকে। তাহাজ্জুদের বন্দেগী গোপন ইবাদত, অর্থাৎ নীরবে নিস্তব্ধে মাওলার জিকির কালবের মধ্যে জারি করা না পর্যন্ত ওই বান্দার কাশফুল কুলুব হয় না। খাজা গরিবে নওয়াজ কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। এ মুসলমান, বলুন তো, আমরা যে খাজা বাবার বিরুদ্ধে কথা বলি, আমরা কই দিন কই ব্যক্তি কয় আয়াত কোরআন শরীফ তেলাওয়াত করছি? ভালো করে তো উজুই করে না, পেশাব করে পানি লয় না। সাধারণ যুবক, জেনারেল শিক্ষিত যুবক দাঁড়াইয়া প্রস্রাব করে, হে বেড়ায় কয় না খাজা বাবার দরবারে গাজার আড্ডা, এখানে মাজারে যাওয়া শিরিক বেদাত, এরকম ফতোয়া দেয়। আছে না নাই? খন্নাসের দলেরা ওলিদের হাকিকত তোরা বুঝবি কি? ওলিদের হাকিকত বুঝতে হলে ওলিদের কাছে যাইতে হয়। আল্লাহর ওলিদের শান বুঝতে হলে তাদের টাচে যাইতে হয়। আল্লাহর ওলিদের টাচে না যাওয়া পর্যন্ত কোনো অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হয় না। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, ফকির আলী হোসেন আমজাদ সাহেবকে নিয়ে হয়তো অনেকেই আলগা থেকে মন্তব্য করে,
কিন্তু ওই লোকটার সঙ্গে চলাফেরা করলে বুঝতে পারবে তার আত্মার মধ্যে কি আছে, ওই ব্যক্তিটা কি চাই, তার মনের বাসনাটা কি। আজকে গত 3 বছর যাবত দরবার শরীফে দাওয়াত করি আমার মাহফিলে, একটা ভালো করে একটা জিনিস আমি খাওয়াতে পারি না। কেন? আমারে বলছে হায়াতে বাঁচলে সামনের বছর খাইতে পারবো। কারণটা কি? উনার খাজা বাবার উরুস শরীফ করার জন্য তিনি 40 দিন ওই লোকটা গোশত ভাত খায় না। 40 দিন যেই লোকটা খাবার দাবার ছেড়ে দেয়, এর চাইতে কঠিন সাধনার কি থাকতে পারে? এর চেয়ে কঠিন সাধনার কি থাকতে পারে? 40 দিন যেই ব্যক্তি গোশত ভাত খায় না, ভালো করে একটা জিনিস আরাম আয়েশ করে না, তাহলে তার মধ্যে আর কি আপনি খুঁজবেন বলেন? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ফকির আলী হোসেন আমজাদ সাহেবের ঈমান হলো লক্ষ লোকের প্রয়োজন নাই। একটা আশেক যদি মাহফিলের প্যান্ডেলে বসে থাকে তাইলেই মাহফিল সার্থক। একটা আশেক যদি মাহফিলে থাকে তাইলেই মাহফিল সার্থক। প্যান্ডেল ভর্তি লোক দিয়ে কি হবে? আবার প্যান্ডেল ভর্তি লোক ছিল, দুপুর বেলা তো এখানে জায়গাই হয় নাই, ঠিক না ঠিক? দুপুর বেলা তো এখানে জায়গাই হয় নাই, প্রায় 4-5 হাজার লোকের খাওয়ান হয়েছে। ওই খাওয়ান্য পার্টিগুলো এখন কোথায়? আজকে যে খাজা বাবার প্রেমের কথাগুলা বলা হচ্ছে, প্রেমিক গুলা কোথায়? খাওয়ান তো শুধু একবার না, সকালও খাওয়ান আছে। গিয়ে দেখেন স্টোর ভর্তি খাবার, মনের মন খিচুড়ি করা হচ্ছে, সকাল সারা দিন খাওয়া চলবে। তো খাজা বাবার দরবারে তো খাওয়ানোর কোনো অভাব নাই, কিন্তু প্রেমিকের অভাব আছে। খাওয়ান না প্রেমিকের অভাব নাই, কিন্তু সত্যিকারের প্রেমিকের অভাব আছে। তো ফকির আলী হোসেন আমজাদ সাহেবের ঈমান হলো যে দুনিয়া লোভী মানুষ হাজার হাজার থাকুক, আল্লাহ পাওয়ান না ব্যক্তি একজন হলেই, ঈমানদার একজন হলেই যথেষ্ট। ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এবং আস্তানে চিশতিয়া খাজা গরিবে নওয়াজ দরবার শরীফ এটা লোক দেখানো কোনো ইবাদতের জায়গা না। এখানে হচ্ছে খাস তরিকতের শিক্ষা পাওয়া যায়। এই দরবারের পীর সাহেবের কাছে আসলে আপনি ইমানি শিক্ষা পাবেন, বেঈমানি শিক্ষা পাবেন না। অন্তত এতটুকু আমি বলতে পারি, এখানে আসলে ইমান হারা কোনো শিক্ষা পাবেন না, ইমানের শিক্ষা পাওয়া যায়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, খাজা গরিবে নওয়াজের গোলামি আমরা এই কারণে করি। আমার খাজা গরিবে নওয়াজ হাউজের পানি দিয়ে গোসল করে তিনি নামাজ আদায় করে, তিনি যখন এখানে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত, বসে কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে দেখা যায় ওই বাগানের যিনি বাদশাহ, ওই বাগান যে বাদশার অধীনে ছিল, ওই বাদশা যখন তার বাগান পরিদর্শন করতে আসলো, বাদশা যখন বাগান পরিদর্শন করতে আসলো, এমন সময় দেখা যায় বাগানের যত মালি ছিল সবাই, এরা দেখা যায় শোরগোল সৃষ্টি করেছে, এরা একটা তাড়াহুড়া সৃষ্টি করছে যে বাদশা আসতেছে, বাদশা আসতেছে। তখন একটা শোরগোল শুরু হয়ে গেল, মানুষের মধ্যে একটা হুলস্থুল ভাব শুরু হয়ে গেল। আমার খাজা বাবা একটু নড়ে নাই। সুবহানাল্লাহ কোন? খাজা বাবা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। কিছুক্ষণ পরে বাদশা যখন বাগানের ভিতর প্রবেশ করলো, আয়েশা হাউজের পারে দেখতেছে লেবাসদারি একজন আল্লাহর মেহবুব বান্দা, তিনি মধুর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। তখন বাদশা ডাক দিয়া কয়, এত বড় সাহস এই লোকটার, আমার বাগানের মধ্যে প্রবেশ করলো কার অনুমতি নিয়া? নাউজুবিল্লাহ কোন? এত বড় স্পর্ধা লোকটার, যেই পানি আমি ব্যবহার করি এই পানি দিয়ে সে গোসল করলো, তার এত বড় সাহস, এই সাহস তাকে দিল কি? বাগানের দায়িত্বে যারা ছিল এরা ভয়ে কাঁপতেছে, বাদশার ভয়ে এরা কাঁপতেছে। কয় হুজুর, রাজা মশাই, এই লোকটা তো কাউকে না বলেই হাউজের পানি দিয়ে গোসল করে ফেলছে। তখন ভাইয়ার আমার, বাদশা খুব চেতাচেতি করতেছে, রাগান্বিত হচ্ছে। আমার খাজা গরিবে নওয়াজ কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। যখন বাদশা শোরগোল সৃষ্টি করলো, খাজা গরিবে নওয়াজকে নিয়ে মন্তব্য করা শুরু করলো। আমার খাজা বাবা
চোখটা খুলে ওই বাদশার দিকে একটু ঈমানি দৃষ্টিতে তাকাইলেন। আমার খাজা বাবা ওই বাদশার দিকে একটু মায়ার নজরে ঈমানি দৃষ্টিতে তাকাইলেন। অন্য কেউ হইলে তো প্রতিবাদ করত, লাঠি মারামারি করত, ঠিক না ঠিক, বা কথার মধ্যে তর্ক ধরতো। আমার খাজা গরিবে নেওয়াজ তর্ক করেন নাই, তার সঙ্গে কোনো লাঠি চার্জ করেন নাই। বাদশা বকাবকি করতেছে, তার বকা তার মুখে আছে। খাজা গরিবে নেওয়াজ চোখ খুলে ওই ব্যক্তির দিকে তাকাইলেন। তাকানোর সঙ্গে সঙ্গে ওই বাদশা সঙ্গে সঙ্গে সে দাঁড়ানো ছিল, সে অজ্ঞান হইয়া পড়ে গেছে। আমার যুবক ভাইয়েরা, বাদশা যখন অজ্ঞান হয়ে পড়ে গেল, চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। কি ব্যাপার, বাদশার কি হইল, বাদশার কি হলো? সবাই যখন বাদশাকে নিয়ে ব্যস্ত, আমার খাজা গরিবে নেওয়াজ কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। সবাই চিন্তা করে, কিরে আমরা বাদশারে নিয়ে ব্যস্ত, আর এই লোকটা এখনো সে কোরআন পড়তেছে, নিশ্চয়ই লোকটা সাধারণ কোনো লোক নয়। তখন কিছু লোক বাদশার কাছ থেকে, বাদশা তো ডলে আছে, সবাই এখান থেকে উঠে খাজা বাবার কাছে আসলো। আইসা কয়, আপনি নিশ্চয়ই আল্লাহর কোনো প্রিয় বান্দা হবেন, আমরা তো মনে হয় কোনো ভুল করেছি। আমাদের বাগানের বাদশা, যার যিনি এটার মালিক, বাদশা তো ঢলে গেছেন, অজ্ঞান হয়ে গেছেন। আমার খাজা গরিবে নেওয়াজ মুস্কি মুস্কি হাসতেছেন। এখন এরা আসছে খাজা গরিবে নেওয়াজের কাছে, হুজুর আপনার কাছে এমন কোন চিকিৎসা আসেনি? খাজা গরিবে নেওয়াজ বলেন, আছে। সবাই কই, কি আছে? খাজা গরিবে নেওয়াজ তখন বললেন, আমি যেই যোগের পানি, যেই যোগ দিয়া ওই হাউস থেকে পানি নিয়ে গোসল করলাম, আমি যেই যোগ দিয়া হাউসের পানি দিয়া গোসল করেছি, এই যোগ দিয়া একটা যোগ পানি ওই হাউস থেকে নিয়ে আসেন। সত্যি 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 ওই হাউস থেকে খাজা গরিবে নেওয়াজ যেই যোগ দিয়া পানি এনেছিলেন, ওই পানিটা ওই যোগ দিয়া যখন আনা হইল, আমার খাজা বাবার সামনে যখন আনা হইল, খাজা গরিবে নেওয়াজ পানিটা হাতের মধ্যে নিয়ে ওই পানির মধ্যে ফু দিলেন। আরো জোরে কোন, খাজা গরিবে নেওয়াজ পানির মধ্যে ফু দিলেন। বরকত বাড়বে না কমবে? পানির মধ্যে ফু দিয়া খাজা গরিবে নেওয়াজ বলছেন, যান এখান থেকে কিছু পানি এই বাদশার উপরে ছিটাইয়া দেন। সুবহানাল্লাহ কোন। এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, সঙ্গে সঙ্গে এই যোগ থেকে কিছু পানি নিয়ে বাদশার উপরে ছিটাইয়া দেওয়া হইল। ছিটাইয়া দেওয়ার সাথে সাথে বাদশা চোখগুলা খুলল। খোলার সঙ্গে সঙ্গে ওই বাদশা ডাক দিয়া কয়, হে আমার সদস্যরা, যেই লোকটার সঙ্গে আমি রাগান্বিত হয়েছিলাম, ওই লোকটা কোথায় আছে একটু দেখতে চাই। যেই লোকটাকে আমি বকাবকি করেছিলাম, ওই লোকটাকে আমি দেখতে চাই। উনি কোথায়? উনি কোথায়? উনাকে আমার সামনে নিয়ে আসো। সবাই আইসা আমার খাজা বাবাকে সম্মান দিয়া বাদশার কাছে নিয়ে গেল। তখন ওই বাদশার সাথে সাথে আমার খাজা বাবার পায়ের মধ্যে পড়ে গেছে। দেখেন আল্লাহর কি লীলা খেলা। একটু আগে আমার খাজা বাবারে বকছে, আর এখন খাজা বাবার পায়ে ধইরা পড়ে আছে। ডাক দিয়া কয়, হুজুর আপনি আমার দিকে নজর করাতে আল্লাহ তাআলা আমার কাশফুল কুলুব করেছে, আমার অন্তরটাকে পরিষ্কার করে দিয়েছে। হুজুর আপনি যদি আমার পানে না চাইতেন, হয়তো আমার এই অন্ধকার কলবটা অন্ধকারে থাকতো। হুজুর আমি আপনাকে বকাবকি করেছি, আপনি আমার দিকে মায়ার নজর দিয়েছেন। আমি অজ্ঞান হইয়া যখন বেহুশ হয়ে গেছি, তখন আমি স্বপ্নের ঘরে দেখতেছি কে যেন আইসা আমাকে বলতেছে, আপনি হচ্ছেন মঈনুদ্দিন চিশতি। কে যেন আইসা বলতেছে আপনি মঈনুদ্দিন। সুবহানাল্লাহ কোন। হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন, আর এই মুহূর্তে আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। খাজা বাবা যখন তাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইলেন, তখন ওই রাজ্যের মধ্যে যারা ছিল, এই বাগানের ভিতরে যত মালি ছিল, সবাই আইসা কয়, হুজুর বাদশা যেখানে কালমা পড়ে মুসলমান হয়েছে, আমরা আর বাকি থাইকা লাভ কি? আমরা আর বাকি থেকে লাভ কি? আমরাও এই সুযোগে কালেমা পড়ে মুসলমান বানাই দেয়। আমার খাজা গরিবে নেওয়াজ লাঠি চার্জ করেন নাই, বেত্রাঘাত করেন নাই,
খাজা গরিবে নওয়াজ তাদের সবাইকে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ কি বলবেন না? এটাই হলো আমার খাজা বাবার শান। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুর আমার, আজকে এই পৃথিবীতে এমন কিছু কিছু বিয়াদব আছে যারা আমার খাজা বাবার নিয়ে মন্তব্য করে, খাজা গরিবে নওয়াজের শান ও আজমত দিয়ে বিরূপ ধারণা করে। খোদার কসম, যারা বিয়াদবি করবে এরা ধ্বংস হয়ে যাবে, যারা তাজিম করবে এরা জিরো থেকে হিরো হয়ে যাবে। এখন বলুন, আমরা আল্লাহর ওলিদের ভালোবাসা চাই কি চাই না?